পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু বছর ধরে আমার অনুষ্ঠান এই সময় দেখছেন। আজকে সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। শরীরটা একটু ভালো নেই, গতকাল রাত্রে কাজ হয়েছে, তারপরে গাড়ি করে আসা একটা ধকল। তবুও মনে করেছি না, আপনাদের সঙ্গে একটু কথা বলতে হবে। আপনাদের অনেক সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সময় আমার সঙ্গে যোগাযোগ করেন। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি একটু আপনাদের সঙ্গে কথা বলা উচিত। তাই আজকের শারীরিক একটু ধকল থাকলেও আপনাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছি, লাইভ অনুষ্ঠানে আছি। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই কথা বলতে পারেন। আর আমার অনুষ্ঠান যারা ভালো লাগে, যাদের ভালোবাসেন, সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক দাদা ভাই বন্ধু যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মৌনী অমাবস্যা পাস করে গেল। প্রতিনিয়ত কাজের মধ্যে থাকতে হয়, কাজ করতে হয়, কারণ কাজই আমাদের ধর্ম। সততার সঙ্গে কাজ করা, এটা আমি বিশ্বাস করি এবং সেই জায়গা ধরে আমি এগোই। মিথ্যে দিয়ে কখনো সার্বিক রেজাল্ট পাওয়া যায় না। সাময়িক রেজাল্ট পাওয়া যায়, সার্বিক রেজাল্ট পাওয়া যায় না। আমি সেই বিষয়টাকেই মাথায় রাখি। সততার মধ্য দিয়ে জীবনে এগোবো। যেটা কাজে পারবো একদম অকপটে, হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আপনি কাজ করুন। যেটা পারবো না করজোরে বলে দেবো এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও করুন। এটা আমার বৈশিষ্ট্য। যাই হোক, গাড়িতে ফিরতে ফিরতে একটা খবর দেখলাম বা শুনলাম, প্রয়াগরাজে কুম্ভ মেলা চলছে। সেখানে পদপৃষ্ট হয়ে লাস্ট যে খবরটা পেলাম 10+ মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। অনেক মানুষ আহত। যারা চলে গেছেন আমাদের ছেড়ে, সেই সমস্ত পুণ্যার্থীদের আত্মার সদ্গতি হোক, সেটা মনে প্রাণে চাই, অন্তর থেকে চাই। আমাদের বাংলা থেকে বহু মানুষ প্রয়াগরাজ্যে গিয়েছেন মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে। তো আজকের ভাবছিলাম এই বিষয়ে অনুষ্ঠানটা করলে কেমন হয়, এবং আমিও আগামীতে যাচ্ছি মহাকুম্ভ স্নানে। আমিও যাচ্ছি। কেন যাব, কী কারণে যাব, যাওয়ার কারণ কি, এবং সেখানে যদি যাই আমি কি পাবো, হ্যাঁ একদম বেসিক্যালি আমি কি পাবো, এই জায়গা ধরে কিন্তু আমি আজকের আলোচনা করব। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ভাইপোর নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। কিষণ ঘোড়া, ডেট অফ বার্থ হচ্ছে 13/7/2011। 13/7/2011। জন্ম সময় বলুন। 13 তারিখ আগস্ট মাস, 13/7/2011। 13 তারিখ জুলাই মাস, হ্যাঁ না, এপ্রিল মাস, 13/4। হ্যাঁ 13 তারিখ এপ্রিল মাস 2011 সাল। 11। জন্ম সময় বলুন। 1:05। দুপুর 1:05। দুপুর 1:05। জন্মস্থান কোথায়? হাওড়াতে। গুড। 11 সালে জন্মগ্রহণ করেছে ছেলে, ভাইপো। বুধবার ছিল জন্মবার, তাই না? হ্যাঁ বুধবার। বুধবার ছিল জন্মবার। কর্কট রাশি, কর্কট লগ্ন, অশ্লেষা নক্ষত্র, শুক্লপক্ষের দশমী তিথি ছিল। গণ হলো দেবারিগণ, রাক্ষসগণ।
হ্যাঁ। বর্তমানে কেতুর মহাদশা রাহুর অন্তর্দশা চলছে। কেতুর মহাদশা রাহুর অন্তর্দশা, যখন এই কেতু এবং রাহুর মহাদশা বা অন্তর্দশা চলে, আমার প্রত্যেকের শারীরিক জায়গাটি ভালো যায় না, মানসিক জায়গাটা ভালো যায় না, এগুলো থেকে প্রবলেম আসে। এই যে ছেলেটা আমি যেটা দেখতে পাচ্ছি, লগ্নে চন্দ্র বসে আছে, 3 নম্বর ঘরে শনি বসে আছে, রেক্টোগেট অশুভ শনি, 6 নম্বর ঘরে রাহু, নবম মানে ভাগ্যস্থান, মঙ্গল, বৃহস্পতি, রবি বসে আছে, বুধ সেখানে বক্রী অবস্থায় এবং দগ্ধ অবস্থায় বসে আছে। আলটিমেট প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এই ছেলেটার পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ডভাবে সমস্যা তৈরি হচ্ছে। পড়াশুনো করছে, ভুলে যাচ্ছে, মাথায় রাখতে পারছে না, ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন, একদম পড়তে চাইছে না। এবং জোরপূর্বক তাকে পড়াতে বসাতে হচ্ছে। হ্যাঁ। এবং সেখানে বসানোর সময় মা কিংবা বাবা চিৎকার চেঁচামেচি করছে, তারপরে পড়ছে, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর না ভুলে যাচ্ছে, পড়া মন নেই। পড়ায় মন নেই। ও চেষ্টা, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই পড়তে বসলে ওই পড়ার ওখানে পেন স্কেল হাবি জাবি নিয়ে ও কিন্তু আনমনেই মানে অন্য মনেই খেলার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ। ঠিক বলছি না ভুল বলছি আমি কথাগুলো? ঠিক বলছেন। এবং ওর মধ্যে একটা রাগ জেদ রয়েছে, জেদ। হ্যাঁ। এই ছেলেটির অল্পতে ঠান্ডা লাগার একটা প্রবণতা চলে আসবে, এবং আগামী দিনে ওর ওর বর্তমানে কি চোখের কোনো সমস্যা হচ্ছে? না, এখন তো বুঝতে পারছি। এখনো বুঝতে পারছে না, চোখের সমস্যা আসবে, ওর চোখের সমস্যা হবে, নার্ভ রিলেটেড একটু প্রবলেম হবে, নার্ভ রিলেটেড একটু প্রবলেম হবে পরবর্তীতে, এখন নয়। আর একটা স্যার, ও না কিছুদিন আগে চলে গিয়েছিল বাড়ি থেকে, পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, কারণ এর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই যে শনি রাহুর যে কানেকশন, শনি রাহু, আচ্ছা। এই শনি রাহুর কানেকশন গৃহগত দিক থেকে একটা ত্যাগই করিয়ে দেয়, গৃহগত শান্তির অভাব ঘটিয়ে দেয়, পড়াশোনার অভাব, বাড়ি ভালো লাগছে না, বাবা মা ভালো লাগছে না, কেমন কেমন একটা আচরণ, সেই জায়গাটা কিন্তু করায়। আর একটা জিনিস, সেটা হলো শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আমি প্রথমেই বলেছি, কেতু রাহুর কানেকশন যখন চলে, তারা শারীরিক দিক থেকে ভালো যায় না, মানসিক দিক দিয়ে ভালো যায় না। কি বলে বুঝতে পেরেছেন? এমনি শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো। শরীর স্বাস্থ্য ভালো মানে অনেকটাই মোটা পাইপের মতো দেখতে, অনেক মোটা, কিন্তু ভেতরটা কিন্তু ফাঁপা। স্যার একদম কারেক্ট, ঠিক বলেছেন। ও ছোটখাটো কিন্তু সমস্যায় ভুগবে। আর এর বাবা কি করেন? বাবা এতে প্রাইভেট কাজে কাজ করে। প্রচুর পরিশ্রম করেন, সেই অনুযায়ী কিন্তু অর্থ নেই। না, প্রচুর পরিশ্রম করেন বাবা, এবং প্রচুর অর্থ বেরিয়ে যায়, হাতে রাখতে পারেন না, আয়ের থেকে ব্যয় বেশি বাবার। হ্যাঁ। শরীর স্বাস্থ্যটা বাবার খুব একটা ভালো যায় না। না, ঠিকই বলেছেন। যেভাবে পরিশ্রম করছে, যেভাবে এগোতে চাইছে পিতৃস্থান, সেই পিতৃস্থান থেকে দেখতে পাচ্ছি উনি মানে প্রচুর পরিশ্রম করে, খাটেন, লড়াই করেন, ইনকাম করেন, কিন্তু হাতে রাখতে পারেন না, খরচ হয়ে যায়, এবং ওনার শরীর স্বাস্থ্য জায়গাটাও ভালো নেই। ঠিক আছে, একটু এই ছেলেটার পড়াশোনার জন্য অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করাতেই হবে, কারণ এই যে ছকটা পেলাম, কেতুর মহাদশা রাহুর অন্তর্দশা, টাইমিংটা ভালো নয়। এই সময় উল্টোপাল্টা ভাবনা চিন্তা, পড়াশোনা থেকে একটু সাইড হয়ে যাওয়া, এবং এখন যদি গাইড যদি না করা যায়, তাহলে আগামী দিনে ভালো রেজাল্ট করতে পারবে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই রেজাল্টের জায়গায় ডিস্টার্বটা হবে। পড়াশোনা হবে না কেন, অবশ্যই হবে, শুধুমাত্র একটুখানি গাইড করা দরকার। একটুখানি গাইড করুন, ঠিক একদম নির্দ্বিধায় বলছি, সমস্যার সমাধান হবে, আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মহাকুম্ভ প্রয়াগরাজ, এলাহাবাদ, 144 বছর পর এরকম একটা মানে পবিত্র টাইম ক্ষণ আমরা পেয়েছি। জানুয়ারি মাসের 3টে ডেট, ফেব্রুয়ারি মাসের 3টে ডেট, টোটাল 6টা ডেট আমরা পেয়েছি।
তার মধ্যে 3টে ডেট অলরেডি কভার করে গেছে। সামনে ফেব্রুয়ারির 3 তারিখ, 12 তারিখ, 26 তারিখ, 3টে মানে কি বলবো, মানে পাওয়ারফুল একটা টাইম। অলরেডি যে 3টে দিন জানুয়ারিতে পাস করে গেল, তাতে আমরা যে সরকারি রিপোর্টটা পেলাম, তাতে কম বেশি প্রায় 20 কোটি মানুষ অলরেডি স্নান করে বসে আছে। দেশ বিদেশ থেকে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মানুষ আসছে শুধুমাত্র একটু স্নানের উদ্দেশ্যে। কেন? সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ববৃহৎ মেলা হলো প্রয়াগরাজ। সেখানে শুধুমাত্র সেই ব্রাজিল থেকে, মাদাগাস্কার থেকে, মেক্সিকো সিটি থেকে কেন আসছে? শুধুমাত্র এই স্নানের জন্য। পুণ্যভূমি, পুণ্যভূমি। আধ্যাত্মিকতা গেলে মানে একটু আধ্যাত্মিকতা লাইনে যদি যাই, তাহলে আজকে কিন্তু অনুষ্ঠান শেষ তো হবেই, মানে টোটাল গল্প শেষ হবে না। এই পুণ্যভূমিতে বিভিন্ন ধরনের সাধু, নাগা সাধু আছে, আক্রাস সাধু আছে, নর্মাল সাধু আছে, বহু মানুষ আসছেন স্নানের উদ্দেশ্যে, যাদের আশীর্বাদ মানে সাধারণভাবে আমরা কিন্তু কোনোদিন পাই না, পেতে পারি না, সাধারণ মানুষ হিসেবে পাই না, তাদের পায়ের ধুলো আমরা পাই না। সেই সমস্ত মানুষদের আগমন মহাকুম্ভে। আমাদের বাংলা থেকে কয়েক হাজার নয়, কয়েক লক্ষ মানুষ অলরেডি চলে গেছেন, আরো যাচ্ছেন। ট্রেন, বাস, যারা খবরাখবর রাখেন তারা প্রত্যেকে জানেন কেন যাচ্ছেন। পুণ্যের অবশ্যই আশা, অবশ্যই আমি যাতে একটু ভালো থাকি, আমার পরিবার যাতে একটু ভালো থাকে, আমার সন্তান, ছেলে মেয়ে যাতে ভালো থাকে, আমাদের উপরে যে সমস্ত অশুভত্ব আছে সেগুলো যদি কেটে যায়, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা স্নানটা করি। আরো আছে, আলোচনায় থাকবো। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়। মেয়ের নাম বলুন, মেয়ের নাম বলুন। মেয়ের নাম মৌদে। মৌদে। মৌয়ের ডেট অফ বার্থ বলুন। 17/12/98। 17/12/98। জন্ম সময় বলুন। জনসভা রাত্রি 10টা, বহরমপুর। রাত্রি 10টা, বহরমপুর। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, আমি তো প্রতিদিনই দেখি। আপনার তো রাত্রিবেলা হয় 10টা-15 আবার ঠিক। বৃহস্পতিবার হলো জন্মবার মৌয়ের। হ্যাঁ। ওর রাশি হলো বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা। জন্ম ছক একটু দেখি। লগ্নে রাহু বসে আছে, সমসপ্তমে কেতু, বৃহস্পতি, আর নবম ভাগে শনি, রেট্রোগেট শনি, অশুভ শনি, রবি শুক্র একসঙ্গে পঞ্চম ভাব, দারিদ্রতা যোগ তৈরি করে বসে আছে। মেয়েটির কি বিবাহ হয়েছে? হয়নি। কি জানতে চাইছেন বলুন। বিবাহ সম্বন্ধে একটু বলুন। বিবাহ বিষয়ে একটু শুনবেন। প্রথম কথা বলবো, এই মেয়েটির পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন প্রচণ্ড কলহপূর্ণ। ঝুট ঝামেলা অশান্তির মধ্য থেকে জীবনটা পাস করতে হবে। ও সবাইকে মেনে নিতে চায়, সকলকে মানিয়ে নিতে চায়, কিন্তু যেটা চাইছে, যেটা মন থেকে চাওয়ার, সেটা কিন্তু ও পাবে না। এবং পাশাপাশি কোনো সম্পর্ক, কোনো রিলেশান, সেখান থেকে ও আঘাত পাবে। এই রিলেশান বলতে যে কোনো ছেলে তা নয়। শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর শাশুড়ি, ননদ ভাসুর যারা আছে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক করতে যাবে, আপন করতে যাবে, যাদেরকেই ও আপন করতে যাবে, সেটা বন্ধু হোক, হাজবেন্ড হোক, এবিসিডি যেই হোক, যাদের সঙ্গে ও একটা ভালো সম্পর্ক করতে যাবে তাদের কাছ থেকেই আঘাত পাবে। আঘাত প্রাপ্তির যোগ ভীষণভাবে রয়েছে। আর এমনভাবে আঘাত পাবে, সে আঘাতটা কিন্তু সহ্য করতে পারবে না। পরবর্তীতে একটা বদনাম, অপবাদ, সম্মানহানি, এইগুলো কিন্তু ওর জীবনে জড়িয়ে পড়বে। এটা হলো মানে বিবাহিত পরবর্তী জীবনের কথা বললাম। কি বললাম বুঝতে পারলেন? মেয়েটা কিন্তু যথেষ্ট ভালো, পড়াশুনো করেছে, করছে। মেয়েটা কিন্তু ভালো ভালো চাকরির যোগ রয়েছে।
মেয়েটির ভালো চাকরির যোগ রয়েছে। হ্যাঁ বলুন। চাকরিটা হবে কবে? চাকরিটা হবে কবে, খুব ভালো প্রশ্ন, কিন্তু তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। সেটাই আপনাকে হঠাৎ করে বলে দিলাম যে এই টাইমে হবে না। বর্তমানে চাকরির একটা ভালো টাইম চলছে। যে সমস্ত পরীক্ষাগুলো আসছে ওকে বসতে বলুন, খুব ভালো একটা যোগ চলছে 28 সাল পর্যন্ত। 28 সাল পর্যন্ত ওর চাকরির একটা যোগ এবং চাকরি হবেও। কিন্তু পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সেই জায়গাটা কিন্তু আমি ভালো পাইনি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যারা মহাকুম্ভে স্নানে যাচ্ছেন, স্নান করে আসলে হবে না, ওখান থেকে 3টে জিনিস নিয়ে আসুন। 3টে জিনিস আপনার বাড়িতে রাখুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বাড়ির নেগেটিভিটিটা কমবে এবং ঈশ্বরের আশীর্বাদ যদি আপনার উপর বর্ষিত হয়, অনেক অশুভ নাশ হয়ে শুভত্বের বহির প্রকাশ ঘটবে। 3টে জিনিস নিয়ে আসবেন। আর যারা যেতে পারছেন না, যে কোনো কারণে হোক যেতে পারছেন না, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি ফেব্রুয়ারি মাসের 26 তারিখ শিবরাত্রি, শিব পুজো যেদিনকে হবে সেই দিন মর্নিংয়ে, ওই দিনই লাস্ট স্নান, সাই স্নান লাস্ট দিন ওটা, আমি ওই দিন ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় আমি ওখানে স্নান করব, স্নানের উদ্দেশ্যে আমি যাব। যারা ওখানকার সেই 3টে জিনিস কালেক্ট করতে পারছেন না, কিন্তু মনে মনে ভীষণ ইচ্ছে আমি যদি একটু পাই, আমার বাড়িটা একটু ভালো হোক, আমার অশুভত্ব নাশ হোক, যারা মনে প্রাণে চান তারা অবশ্যই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই যখন যাব আমি নিয়ে আসবো, আপনাদেরকে আমি দেবো, এবং এর জন্য কোনো টাকা আমি নেব না। আমি অন মিডিয়াতে বলছি, আমি টাকা নেব না। সেই 3টে জিনিস কি? অবশ্যই আমি চেষ্টা করব ত্রিবেণী ঘাট, জানি না সেটা যেতে পারবো কি না, যতটুকু সম্ভব সেই সঙ্গম থেকে আমি জল নিয়ে আসব। আমি অবশ্যই সেই সঙ্গম স্থান থেকে মাটি নিয়ে আসব, এবং অবশ্যই সঙ্গম স্থানের কোনো ফুল, ভীষণ ইম্পর্টেন্ট, আমি অবশ্যই নিয়ে আসব। যারা যারা চাইছেন বিনামূল্যে, আমি কোনো টাকা নেব না এর উদ্দেশ্যে, এই পারপাসে একটা টাকা আমি নেব না, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই মাটি বাড়িতে আনবেন, বাড়িতে রাখবেন, নর্থ ইস্টে রাখবেন, ঠাকুর স্থানে রাখবেন, ঠাকুর ঘরে রাখবেন। মারাত্মক পাওয়ারফুল, ঈশ্বরের আশীর্বাদে মারাত্মক পাওয়ারফুল একটা জিনিস। যে জল যেটা নিয়ে আসছেন, যদি পারেন একটা নির্দিষ্ট দিন পর পর সারা বাড়িতে ছড়িয়ে দিন। যদি পারেন স্নান করুন, যার মধ্যে একদম যার হওয়া কাজগুলো হচ্ছে না, বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে, বারংবার ভালো কাজে যাচ্ছেন আঘাত প্রাপ্তি হচ্ছে না, চলছে না, থমকে আছে, ওই জল অল্প অল্প করে স্নানের জলের মধ্যে মিলিয়ে স্নান করুন, স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন, কন্টিনিউ করুন, অশুভ নাশ বা ভাগ্যের উদয় ঘটবে। ফুল নিয়ে আসুন, নিয়ে এসে অবশ্যই কপালে তো ছোঁয়াবেনই, ঠাকুরের স্থানে রাখুন। যারা ব্যবসা করছেন ক্যাশ বাস্কে রাখুন, দেখবেন অবশ্যই ভালো। আর যারা নিতে পারছেন না, আনতে পারছেন না, কোনোভাবে মানে মনে প্রাণে ভীষণ ইচ্ছে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি কোনো রকম টাকা নেব না, আমি এমনিই দেব, কিন্তু যোগাযোগটা করতে হবে। আমি তো পারবো না, আপনার বাড়ি হয়তো শিলিগুড়ি, আমি শিলিগুড়ি দিয়ে আসতে পারবো না, আপনার বাড়ি হয়তো কাটোয়ায়, আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারবো না, আপনি যোগাযোগ করুন, আমি পাঠিয়ে দেবো। আর যারা এখন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কথা বলতে চাইছেন, কারণ আমি হাতে গোনা কয়েকজনের সঙ্গে কথা বলি, আমি ঠিক করেছি বহু মানুষ আছেন যারা আমার সঙ্গে কথা বলতে চান, পারেন না, তাদের জন্য আমার কলিগদের সঙ্গে আলোচনা করলাম, মানে আমার যারা স্টাফ করে আমি একটা সিদ্ধান্ত নিলাম, রাত্রি 9টা থেকে 10টা, রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আপনাদের সঙ্গে আমি কথা বলবো। রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আপনাদের সঙ্গে আমি কথা বলবো। যারা লাইনে পাচ্ছেন না অবশ্যই কথা বলবেন। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে। ছেলের ডেট অফ বার্থ বলুন। 13/12/1991।
জন্ম সময় বলুন। রাত্রি 10:30। জন্মস্থান বাঁকুড়া। হুম হুম। জন্মস্থান হলো বাঁকুড়া। জন্মস্থান হলো বাঁকুড়া। আপনার কেউ মানে পরিচিত কেউ কুম্ভ মেলায় গিয়েছেন? আমার ছেলে গেছিল। বাহ, 3টে জিনিস নিয়ে আসতে বলবেন, যদি এখন ওখানে থাকে 3টে জিনিস, জল, মাটি এবং ফুল নিয়ে আসতে বলবেন, ভীষণ কার্যকারী জিনিস। জল নিয়ে মাটি, ফুল মাটি ফুলটা আনেনি। পাইনি, আনা হয়নি, আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আপনার ছেলের কুম্ভ রাশি, সিংহ লগ্ন, হ্যাঁ শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, হ্যাঁ শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। হ্যাঁ আর বিবাহ হয়েছে, বিবাহতে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ। বিবাহ হয়েছে, না কি হবে? বিবাহে প্রবলেম, বিবাহের সমস্যা, বিবাহে প্রবলেম, বিবাহের সমস্যা আমি দেখতে পাচ্ছি। হওয়া কাজগুলো হবে না, বিবাহ সংক্রান্ত জায়গায় দাঁড়িয়ে কথাবার্তা হবে, ডিস্টার্ব হবে, কেটে যাবে, সেরকম একটা কিন্তু সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি। এবং বাস্তু রিলেটেড সমস্যাও পাচ্ছি, বাস্তু রিলেটেড সমস্যা। ছেলের মধ্যে মাঝে মধ্যে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে। হ্যাঁ এদের চাকরি টাকরি হবে না? হ্যাঁ বলুন। এদের চাকরি? ছেলের চাকরি না, চাকরির জায়গাটা একটু ডিস্টার্ব করছে, চাকরির জায়গা ডিস্টার্ব করছে, চাকরির জায়গা ডিস্টার্ব করছে। পড়াশুনো কত দূর করেছে? পলিটেকনিক ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, খুব ভালো, কিন্তু চাকরি জায়গা ডিস্টার্ব করছে, কারণ এখানে এই জন্মছকে রবি গ্রহটি ডিস্টার্ব, রবি গ্রহটা ডিস্টার্ব করে ফেলেছে। বৃহস্পতি 1 2 3 4 2-3টে জায়গা খুব ডিস্টার্ব করে আছে। দিয়েছে, হ্যাঁ রেলের পরীক্ষা দিয়েছে। দিলে হবে কি করে? একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে, শনি রাহু দ্বারা এফেক্টেড, কর্ম অধিপতি, কর্মদাতা শনি, অশুভ রাহু দ্বারা এফেক্টেড, ভালো ভালো কাজ নষ্ট হয়ে যাবে, হওয়া কাজ হবে না, আটকে যাবে। চাকরির পরীক্ষা দিচ্ছে, একদম লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাবে। তো ওটা কি হবে? একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েটলি হ্যাঁ ওই চাকরি পাওয়ার গেটটাকে খুলুন, ওই বাধাটাকে কাটান। ছেলেটা যথেষ্ট ভালো, যথেষ্ট পরিশ্রম করছে, হ্যাঁ পরিশ্রম করে। দিন রাত এক করে মানে পড়াশুনো করে যাচ্ছে, কিন্তু হচ্ছে না, হতে দিচ্ছে না। চাবিটা বন্ধ, ওটাকে খুলুন, ঠিক আছে, ওটাকে খুলুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদমে পাবেন, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর, 2টো শনিবার বর্ধমান, 2টো রবিবার কৃষ্ণনগর। এছাড়া অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যারা এই মুহূর্তে লাইনে পাননি, রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আপনাদের সঙ্গে আমি কথা বলবো, যোগাযোগ করুন। যারা জীবনের অশুভত্ব নাশ করতে চাইছেন, 26 তারিখ, ফেব্রুয়ারি মাসের 26 তারিখ মহাশিবরাত্রি, আমি ওই দিন নিজে কাশী বিশ্বনাথ ধামে থাকব। যে কোনো ধরনের অশুভ যোগ যদি নাশ করতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করুন। মহাশিবরাত্রি 26 তারিখ ফেব্রুয়ারি মাস, আমি নিজে কাশী বিশ্বনাথ ধামে থেকে কাজ করব। এবং মর্নিংয়ের সকালবেলা, ওই দিন সকালবেলা আমি কুম্ভ স্নানে থাকব। সেখান থেকে 3টে জিনিস আমি নিয়ে আসব, আমার সাধ্যমতো যতটুকু সম্ভব। আপনারা যে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আগে থেকে একটু যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।